করোনার মধ্যে গেল অক্টোবরে শ্রীলঙ্কা সফর দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সবকিছুই চূড়ান্ত ছিল, কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে লঙ্কান বোর্ডের আপত্তিতে শেষ পর্যন্ত স্থগিত হয় ওই সিরিজ। তবে এবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে সেই শ্রীলঙ্কাই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এপ্রিলে 2 টেস্ট খেলতে যাওয়ার কথা টাইগারদের। শ্রীলঙ্কা বোর্ড বেসিক্যালি এই প্রপোজালটা ওদের কাছ থেকে এসছে, যেহেতু আমরা ফার্স্ট পেলে যখন আমাদের আলোচনাটা হচ্ছিল টুর্নামেন্টটা বা সিরিজটা হয়নি, সেক্ষেত্রে আমরাও ইন প্রিন্সিপাল এগ্রিড যে আমরা আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কমিটমেন্ট রয়েছে সেই অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলবো, এবং এর সাথে যদি অন্য কোনো কিছু অ্যাড হয় সেটা আমরা আমাদের এফটিপিতে যদি আমাদের ওই স্পেসটা পাওয়া যায় আমরা সেটা এভাবে কাজ করে নেব। অ্যাট দিস স্টেজ এটা এপ্রিলকে টার্গেট করেই করা হচ্ছে। এই সময় একটা অ্যাভেলেবল স্লট আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য, সেভাবেই আমরা কাজ করছি। এদিকে জানুয়ারির 28 তারিখ থেকে আবুধাবিতে শুরু হতে যাওয়া টি10 লিগের দল পেয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ, আফিফ হোসেন, মাহাদি হাসান, নাসির হোসেন ও মুক্তার আলী। একই সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ এবং টাইগারদের আগামী বছরের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে দেশের বাইরে কোনো ঘরোয়া আয়োজনে খেলার পক্ষে নয় বিসিবি। মোস্ট অফ দ্য প্লেয়ার্স যারা এই টুর্নামেন্টের জন্য সুযোগ পেয়েছে বা তাদেরকে ডাকা হয়েছে, তারা আমাদের যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের সময় যে খেলাগুলো হবে, স্পেশালি প্রথমে যে আমাদের প্রোগ্রামগুলো প্ল্যান করা আছে তার মধ্যে এদের অনেকেই যেহেতু ইনক্লুডেড, সেক্ষেত্রে সুযোগটা আমার কাছে খুবই কম মনে হচ্ছে। নেইল ম্যাকেঞ্জি যাওয়ার পর টাইগারদের ব্যাটিং কোচের পদটা এখনও শূন্য। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ দেয়া হতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, ঢাকা।